হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই দিন ছিল আমার ডিসচার্জ। তো নার্সিংহোম থেকে ফেরার দিন দেখতেই পাচ্ছ, লিফটে করে ফার্স্টে নিচে নেমে আসলাম। এই যে আমাদের বাবু কিন্তু ওর বাবার কোলে রয়েছে। আর আমাদের পিক আপ করতে এসেছিলো আমার পিসিমণি, এসেছিলো ভাই, এসেছিলো দাদা ভাই, মা, সবাই কিন্তু নিতে এসেছিলো। তো প্লিজ ফেসটা স্কিপ করো, একদমই বাজে লাগছে জানি। তো এই যে দেখো, গাড়ি চলে এসছে আমাদের। গাড়িটাকে কিন্তু বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়ি। ভীষণই কিন্তু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমার 3 দিনের মাথায় হসপিটাল নার্সিংহোম থেকে ছুটি হয়ে গিয়েছিল। তো পেনটা বুঝতেই পারছো। তো দেখো, ওকে কোলে নিয়ে ওর বাবা কতটা খুশি। ফেসটা কিন্তু এখন দেখালাম না, যেহেতু বাবু এখন অনেকটাই ছোট। তো ফেস দেখানোটা একদমই উচিত নয়। তো অন্য কোনো সময় আর একটু বড় হোক বাবু, তোমাদের অবশ্যই ফেস দেখাবো। তো চলো এবার কিন্তু তোমাদের দেখানো যাক আমাদের গাড়িটা কেমন সাজিয়েছিল। এরা কিন্তু অনেক আগে থেকে এসে এখানে দাঁড়িয়ে গাড়ি টাড়ি সুন্দর করে সাজিয়েছে বাবুকে ওয়েলকাম করার জন্য। তো দেখো গাড়িটা কেমন সাজানো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে গাড়িটা, বলো। আমি কিন্তু ভীষণই অবাক হয়েছিলাম, খুব সুন্দর সাজিয়েছে গাড়িটা। এমনভাবে যে গাড়িটা সাজিয়ে নিয়ে যাবে আমি কিন্তু এক্সপেক্ট করিনি। হঠাৎ করেই সব কিছুই সারপ্রাইজলি হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর করে দিনটাকে সাজিয়ে তোলার জন্য। তো গাড়িতে দেখো, এদিকে কিন্তু মা রয়েছে, পিসুমণি রয়েছে, আমি রয়েছি, আর আমাদের ছোট্ট পুজোসোনা আমাদের কোলে রয়েছে। তো এই যে পেছনে রয়েছে দাদাভাই। দাদাভাই কিন্তু ভিডিওগুলো করছিল, সেই জন্য ক্যামেরার সামনে আসতে পারিনি। তো লাস্টে চলে এসছে। তো এই যে এখানে সবাই রয়েছে গাড়িতে, এদিকে দাদাভাই রয়েছে, এদিকে আমাদের ভাই রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।